হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আমার প্রিয় একটা রেসিপি তোমাদের করে দেখাবো, বাঁধাকপি দিয়ে চিকেনের রেসিপি। আর আমি কিন্তু এই রেসিপিটা খাওয়ার জন্যই অপেক্ষা করে থাকি শীতকালের জন্য। তো এখন শীত আর বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে, তো বাঁধাকপি দিয়ে চিকেনের এই রেসিপিটা করে ফেললাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখতে পারো। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ব্রয়লার মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাও আমি বড় বড় পিস করে কেটে নিব, নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে নেড়ে চেড়ে চারপাশ ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তবে চিকেনগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব উঠিয়ে নিলাম। চিকেনটা উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে এই রেসিপিটাতে। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 6-7 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। যেহেতু সবজি দিয়ে চিকেনটা রান্না করব সেজন্য একটু মশলাগুলো বাড়িয়ে দিতে হবে। মশলাটা একটু ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ভেজে নিয়ে এখানে 4টা এলাচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই মশলাটাকে ভেজে নিব। সুন্দরভাবে ভেজে নিয়েছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিলাম, আর 1.5 চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না করব সেজন্য ঝালটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারবে, কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তারপর এই মশলাটাকে কিছু সময় তেলে ভেজে নিয়ে তারপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মশলাটা কষাবো। পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে এই রেসিপিটা অনেক টেস্টি হবে। মশলাটার থেকে তেল ছেড়ে আসলে যে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে কষিয়ে নিব এবার। তবে চিকেনটা কষানোর সময় অল্প একটু করে পানি দিব এবং চিকেনটাকে কষাবো, তাহলে এই রেসিপিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি চিকেনটাকে কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, চিকেনটা কষাতে কষাতে তোমাদের একটা কথা বলে নেই। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আর এরকমই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। আজকে যেভাবে আমাকে সাপোর্ট করছো সামনের দিনগুলো তো এভাবে সাপোর্ট করবে এ আশায় রাখি। অল্প করে পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটা। এখন চিকেনটাকে উঠিয়ে নিব।
এরপর এই মশলার মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে যে বাঁধাকপিটা আমি বড় বড় করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। তবে একসাথে এতগুলো বাঁধাকপি দেয়া যাবে না, বাঁধাকপি অল্প কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুটা কমে আসলে তারপরে আবার দিতে হবে। আর এখানে আমি একটা বাঁধাকপি পুরাটাই নিয়েছি, বাঁধাকপিগুলো রান্না হলে একদম কমে যাবে। এরপর নেড়ে চেড়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে কমিয়ে নিব। প্রত্যেক শীতে আমি এই রেসিপিটা করে থাকি, পাতাকপি দিয়ে গরুর মাংস, চিকেন করে থাকি, আমার খুব পছন্দের একটা রেসিপি। এরকমই মজার মজার রেসিপি খাওয়ার জন্য আমি শীতের জন্য অপেক্ষা করে থাকি। তো এখন শীত আর বাঁধাকপিও পাওয়া যাচ্ছে, তো এভাবে মজা করে আমিও খাচ্ছি। তোমরাও কিন্তু এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। বাঁধাকপি সবগুলো আমি এটাতে দিয়ে দিয়েছি, কমে গেছে। কষাতে কষাতে এখানে আমি আরও 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। বাঁধাকপির থেকে কতটা পানি ছেড়েছে দেখো, আমি কোনো পানি দেই নাই। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখানে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ভাপানো মটরশুঁটি দিয়ে দিলাম। এই রেসিপিটাতে মটরশুঁটি বেশি করে দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। না, বাঁধাকপিটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করতে হবে। তো এই মুহূর্তে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম কষিয়ে নেওয়া। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব বাঁধাকপির সাথে। এখানে লবণটা একটু টেস্ট করে নিব ঠিক আছে কি না। তো এখানে আর একটু লবণ লাগবে, তো আমি এখানে আরও 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে দিব লবণটাকে। শেষ মুহূর্তে এখানে আমি 4টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। তারপর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এখানে আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, শেষ মুহূর্তে এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, একদম নেড়ে চেড়ে দিলাম। খুব সুন্দর মতো মাংসটা হয়ে গেছে। এরকমই একটা মাখা মাখা ঝোলের এই রেসিপিটা হবে। হয়ে গেল বন্ধুরা চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপি। আর এই রেসিপিটা এত মজার হয়েছে, এত অসাধারণ হয়েছে যে আজকে অনেক মজা করে ভাত খেয়েছি। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবে সব সময় পাশে থেকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।